আসসালামু আলাইকুম। আমাদের এই আজকের আয়োজন স্বপ্নচারী সংগঠনের পক্ষ থেকে প্রায় 11টি পরিবারের মধ্যে খাদ্য সহায়তা দেওয়া হবে। আমাদের এই সংগঠনটি কেন প্রতিষ্ঠা করা হয়েছে? আসলে গরিব দুঃখী মানুষের দেখার মতো কেউ নাই, ওদেরকে কেউ ঠিকঠাক মতো সম্মানও করে না, ওরা অবহেলিত জীবনযাপন করে। যারা বৃদ্ধ হয়ে গেছে তাদের তো আর কোথায় নেই, ওদের দেখার মতো কেউ থাকে না। যে মহিলাগুলো বিধবা হয়ে যায় তাদেরও দেখার মতো কেউ থাকে না, সাহায্য করার মতো কেউ থাকে না। এদের মূলত এদেরকে সাহায্য করার লক্ষ্যেই, এদেরকে সম্মানিত করার লক্ষ্যেই আমাদের এই স্বপ্নচারী সংগঠনের মূল লক্ষ্য উদ্দেশ্য। আমাদের স্বপ্নচারী সংগঠনের স্লোগান হচ্ছে এক মুষ্টি সহায়তার মাধ্যমে লক্ষ টাকার হাঁস কিনতে চাই। আসলে এক মুষ্টি সহায়তার বিনিময়ে আমরা যে হাসিটা কিনি, এই ত্রাণগুলো দেওয়ার পরে যাদেরকে দেই তাদের মুখে যে হাসিটা আমরা দেখি, এই হাসিটার দাম লাখ টাকা বললেও ভুল হবে। এই হাসিটা কোটি টাকা দিয়েও কেনা সম্ভব না। কিছু মানুষের কাছে গিয়েছি, একটি পরিবারের কথা বলতে চাই। একটি পরিবারের কাছে যাওয়ার পরে উনি বললেন আমার 3 ছেলে আছে, কিন্তু আমাকে কেউ খাদ্য দেয় না, কেউ দেখে না, জানি না ওরা কোথায় আছে। উনি কেঁদে দিয়েছেন। উনার কান্না দেখে আমারও কান্না চোখে আসছে। উনাকে যখন ত্রাণটা নিয়ে দিয়েছি গত মাসে, উনার মুখে যে হাসিটা দেখতে পেয়েছি, এই হাসিটা যে কত টাকা, কোটি টাকা দিয়েও কিনা যাবে না। আমরা মূলত এই জন্য অসহায় মানুষকেই আমরা সাহায্য করে থাকি। আমাদের গ্রামের সারা গ্রাম ঘুরে প্রায় 100টি পরিবার আছে এরকম। দক্ষিণ বনগাঁও, পূর্ব বনগাঁও, হাজিপাড়া, পুনা বনগাঁও, সব সারা বনগাঁও মিলে প্রায় 100টি পরিবার আছে এরকম পরিবার, যারা খুবই কষ্টের মধ্যে জীবনযাপন করছে। আমাদের এই সংগঠনের মাধ্যমে আমি চাই এই গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াতে। 100টির মধ্যে 100টি পরিবারের মধ্যে আমি চাই ত্রাণ দিতে। শুধু আমি চাই না, আমাদের এই সামাজিক সংগঠনের যে সম্মানিত সদস্যবৃন্দ আছে তাদের এই চাওয়া একমাত্র আল্লাহর রাজি খুশি। কোন মানুষ কি বলে তা আমরা কখনো লক্ষ্য করি না। আল্লাহ যে রাজি খুশি হওয়ার, যেভাবে রাজি খুশি হন সেভাবেই আমরা ত্রাণ বিতরণ করে থাকি। আমরা বাড়ি বাড়ি নিয়ে ত্রাণ বিতরণ করে থাকি রাতে। যাকে আমরা আজ ত্রাণ দিব সে নিজেই জানে না আজ যে সে এই ত্রাণগুলো পাবে। আমরা কাউকে জানাই না, কারণ আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর রাজি ও সন্তুষ্টি। ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমাদের গ্রামের সব যুবকদেরকে নিয়ে আমরা বসবো, তাদের কাছ থেকে পরামর্শ নিব কিভাবে আমাদের এই সামাজিক সংগঠন আরও এগিয়ে যায়, কিভাবে মানুষকে সহায়তা করলে মানুষ আরও বেশি উপকৃত হবে। এ নিয়ে আমাদের আগামী সপ্তাহে গ্রামের যুবকদেরকে নিয়ে একটি আলোচনা সভা হবে। কারণ একা কোনো কিছু করা সম্ভব নয়। যুবক সমাজ যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের এই সংগঠন দ্রুত এগিয়ে যাবে। আমি আশা করি আগামী সপ্তাহে আমাদের সাথে আমাদের গ্রামের যুবক একে আমাদের পরামর্শ দিবেন। আর আমাদের সংগঠনের লক্ষ্য উদ্দেশ্য 6টি আছে। এই 6টি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে কাজ করব। আপনাদের সবার কাছে দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। আসসালামু আলাইকুম।